নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আমাদের স্বাগত জানাই। আজকে আমি যে কারণে ব্লগটা করেছি সেটা হচ্ছে যে আজকে আমি আমার ছোটবেলাকার স্মৃতিতে আপনাদেরকে একটু বেড়াতে নিয়ে যাব। চলুন আপনারা আমার ছোটবেলাকার স্মৃতিতে একটু ঘুরে আসুন। আমার ঘরের পাশেই আমার বাবার স্ট্যাচুটি আছে। আমি যে ঘরটাতে থাকি এই স্ট্যাচুর পিছনেই সেই ঘরটা আছে। ছোটবেলাকার সেই স্মৃতিতে চলুন একটু ঘুরে আসি। ভিডিওটি না কেটে না টেনে পুরোটা দেখুন, কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের পুরনো স্মৃতিতে আমি নিয়ে যেতে পারবো। তাই আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। এখন আমি যে ঘরে থাকি সেই ঘরের ছাদের ভিউ থেকে পুরনো ঘরটা দেখতে কেমন লাগছে দেখুন। ওই ঘরেই আমি অনেক দিন থেকেছি, বড় হয়েছি, বাবার হাত ধরে মানুষ হয়েছি। আজ সেই ঘরটার অবস্থাটা একবার দেখুন, কোথায় ঘরটা কি হয়েছে। মানুষ যতই নিজের করুক না কেন, কোনো কিছু তো নিজের সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, সবই পৃথিবীতে পড়ে থাকবে। তারই একটা নমুনা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি এই ঘরেই ছোট থেকে বড় হয়েছি। এখন যে ঘরে এসেছি সে ঘরটা হয়তো অনেকটা আধুনিক, কিন্তু এই ঘরের স্মৃতি আমার কাছে চিরজীবন থেকে যাবে। এবার আমি আস্তে আস্তে আমার ঘর থেকে বেরিয়ে আমার পুরনো ঘরে যাচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। এই দেখুন, আমি বর্তমানে যে বাড়িতে থাকি সেই বাড়ির সামনের দিক। এই বাড়িতে এখন আমি বর্তমানে বাস করি। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাকে আমার এই পুরনো বাড়িতে যেতে হবে। খুব বেশি দূরে না, একেবারেই একই প্লটে একই জায়গাতে দুটো বাড়ি। দেখুন, আমার ঘরের পাশেই ঠিক আমাদের বাবার প্রতিষ্ঠিত মন্দির এবং তারই পাশে আমার বাবার স্ট্যাচু, আর তারই পিছনে আমার ছোটবেলাকার বেড়ে ওঠার ঘর। চলুন এখন আমি আপনাদেরকে আমার সেই ঘরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখুন, আমার এই ঘরটার সামনের সাইড একেবারে ভগ্নদশা, প্রায় ভেঙে পড়ে এমনই অবস্থা। তো এই ঘরেই আগে আমি থাকতাম আমার সব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। এখন আর এই ঘরে কেউ থাকে না। এই ঘরের স্মৃতি যে কত কিছু, এই ঘরের স্মৃতিতে আমার কত কিছু জড়িয়ে আছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখুন ঘরের ভিতরটা কি অবস্থা হয়েছে, সত্যি ভাবা যায় না। এই যে ঘরটা, দরজাটা দেখছেন, এই ঘরের ভিতরে আমার বাবা থাকতো। এই যে বাবার চেয়ার, বাবার খাট, বাবার ঘর, সবটাই বাবার, পুরো ঘরটাই বাবার। বাবার ছাতা। চলুন এবার আমাদেরকে পরের ঘরটা দেখাই। এখানে একটা ছোট্ট ঘর আছে, এটা দেখালাম না আপনাদেরকে। দেখুন, এই ঘরটাতে আমি আমার দুই মেয়েকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে এই ঘরটাতে থাকতাম। এখন এই ঘরটা পুরোটা ফাঁকা, কিছু নেই। এটা একটা দর, পুরো ঘরটার একটা পুরো সুন্দর একটা ঘর ছিল। এখানেই আমরা খেলাধুলা, বেড়ে ওঠা সবকিছু করেছি। এবার আর একটা ঘর দেখাই, যেটা আমাদের এই পুরো ঘরটাকে এক করে রাখতো। এই দেখছেন, এই ঘরটা প্রায় 25 ফুট এবং 15 ফুট এই ধরনের একটা বড় ঘর। এটাকে আমরা হল ঘরে ভরে ডাকতাম। এ ঘরে একটা সময় প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্বরা এসেছে, মিটিং করেছে, সভা করেছে। এখানেই বসে মা তাদের চা করে খাওয়াতো। এই নিয়ে কত গন্ডগোল হতো। এখানে আমার দুই মেয়ে
খেলাধুলা করতো, বড় হতো, গান গাইতো, নাচতো, হামাগুড়ি দিত। এই ঘরটাতেই সব কিছুই ছিল। পুরো ঘরগুলোকে এই ঘরটাই ধরে রেখেছিল। এই ঘরটাতে আমার দাদা থাকতো, বড়দা, আর এই ঘরটাতে আমার ছোট ভাই থাকতো। এখন সবাই শহরে চলে গেছে, শুধু আমি এই ঘরটার পাশেই একটা ঘর করে, ছোট্ট ঘর করে আমি থেকেছি। তো ফ্রেন্ডস, কার কার স্মৃতিতে এমন স্মৃতি জড়িয়ে আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে স্মৃতি, এই স্মৃতিটা সত্যি যখন মাঝে মাঝে মনে পড়ে খুব কষ্ট দেয়, খুব বেদনা দেয়। এই স্মৃতিতে হয়তো আমরা কোনোদিন ফিরে যেতে পারবো না, কিন্তু এই স্মৃতিগুলো সবসময়ের জন্য আমাদের সঙ্গে থেকে যাবে। এই ঘরটাতে বাবা খুব যত্ন করে, খুব কষ্ট করে করেছে। বাবা যখন শিক্ষকতা শুরু করেছিলেন তখন 50 টাকা বেতন দিয়ে শুরু হয়েছিল। বাবা যখন রিটায়ার হয় তখন 8,000 টাকা বেতন ছিল। এই এত কষ্ট করে আমাদের 7 ভাই বোনকে বাবা মানুষ করেছে, তার সঙ্গে সঙ্গে এই এত বড় ঘর করেছে। তখন তো কোনো প্ল্যান থাকতো না, বা প্ল্যান করার মতো সময়ও ছিল না বাবার হাতে। যখন যা পেরেছে এত বড় জায়গা বিস্তৃতভাবে ঘর করে ফেলেছে। এই ঘর এখন ভগ্নদশায় পরিণত হয়েছে। কি হবে আর ভবিষ্যৎ তা আমি জানি না, কিন্তু যতদিন আমি এখানে আছি এই ঘরটার দিকে তাকিয়ে শুধু সেই স্মৃতিগুলো হাজড়িয়ে যাব, স্মৃতিগুলো রোমন্থন করে যাব। যদি কখনো সেই ফেরার দেশে ফেরা যায়, সেই ছোটবেলাকার স্মৃতিতে পৌঁছতে পারি, বিজ্ঞান যদি এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারে যে ছোটবেলার স্মৃতিতে পৌঁছানো যাবে, তাহলে হয়তো আমি আগেই সেই মেশিনটা কিনবো। কারণ এখানেই আমাদের যত কিছু, এখানেই আমাদের সব কিছু। বড় হওয়ার পিছনে এই ঘরটার অবদান আজ আমি অস্বীকার করতে পারি না। আজ হয়তো আমি বহু কষ্ট করে আমি একটা ভালো ঘর বানিয়েছি, কিন্তু এই ঘরটার যে মূল্য আমার কাছে কতখানি তা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে আপনাদের সামনে পাচ্ছি না। তবু এই ঘরটাই আমার কাছে সব, এখনো অনেক কিছু। কারণ এই ঘরের স্মৃতি আমার মধ্যে এখনো জড়িয়ে আছে। বিজ্ঞান আবিষ্কার করুক পুরোদিনে ফিরে যাওয়ার যন্ত্র, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম। একটি নতুন ভিডিওতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।